আমরা এখানে উপস্থিত হয়েছি কথা বলি। এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ বটবৃক্ষ। যদিও আমি আগে এখানে এসেছি, কিন্তু আজই আবিষয়ের সঙ্গে প্রথম। এবং আমরা একটা ট্রেনিং শেষ করে এইমাত্র এখানে উপস্থিত হলাম। এটা মূলত 25 বিঘা জমির উপরে কাজটি আছে। আচ্ছা, এবার এইটুকুন শেষ হোক আবার এই ভাই নন্দিদা আর আমি এবং ফারুক সাহেব আমরা তিনজন মিলে আলমডাঙ্গা বিটিআইতে প্রশিক্ষণে ছিলাম। প্রশিক্ষণ শেষ করে আমরা ফিরে যাচ্ছিলাম বাড়িতে। তখন আমাদের বড় ভাই নন্দিদা বলল যে হাবিব সাহেব চলেন আমরা এই পাশ দিয়ে যাই, আড়পাড়া রোড দিয়ে ঢুকবো এবং আপনাদের আমরা এশিয়া মহাদেশের ভিতরে একটা বিখ্যাত বটগাছের ছবি আমরা ধারণ করতে পারবো ইনশাল্লাহ। এবং সেই উদ্দেশ্যে আমরা সেই বটগাছের গোড়ায় এখন আছি। আসলে বটগাছের কোনটা যে এখন মূল বটগাছ সেটা বলা খুব কঠিন, কারণ সে এক বটগাছ থেকে এখানে এখন অনেক বটগাছের জন্ম হয়ে গেছে। ফারুক সাহেব আমাদের কিছু বলবেন এই বিষয়ে। ধন্যবাদ আমার কিছু বলার জন্য। আমরা আলমডাঙ্গা বিটিআর থেকে রওনা হয়ে এই ঝিনাইদহ কালীগঞ্জ থানাধীন এই বটবৃক্ষ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই বটবৃক্ষ। মূল গাছ তো নাই, মূল গাছ এখন মারা যাওয়ার পরে এখন ওর শিকড় থেকে যে কৃত্রিম গাছ হয়েছে তা সত্যি আসলে অবাক হয়, সৌন্দর্যজনক। আমরা খুব ভালো লাগতেছে এখন। এটা আমরা এই করি, আমাদের দেশের হিন্দু সম্প্রদায় যারা আছে তারা এটাই মধ্যে হয়। আবার এটা কালী বেদি আছে, সেখানে ধারণ করা হয়। এখানেই বোধহয় এর গোড়া ছিল, কিন্তু এখন গোড়া মূলত কোনটা সেটা বুঝে ওঠা মুশকিল, কারণ একে বটের ঝুড়ি নেমে নেমে অনেকগুলো গাছের সৃষ্টি হয়ে গেছে। এবং এই গাছটি সম্ভবত 25 বিঘা জমির উপরে ছড়াই আছে। হ্যাঁ, গভর্নমেন্ট এটা বন বিভাগের আওতায় নিয়ে বন বিভাগ এখন এই গাছ মূলত সংরক্ষণ করতেছে আর কি। আমরা গাছ দেখা শেষ করে নন্দিদাকে নিয়ে এবং ফারুক সাহেবকে নিয়ে আমরা আবার নিজ পথে রওনা দিচ্ছি। হয়তো আল্লাহ আমাদের সুস্থ সুন্দরভাবে নিলে আমরা কিছু সময় পরে আমাদের নিজ গন্তব্য নড়াইল জেলার সে কালিয়া উপজেলায়, আমি লফাগড়া উপজেলায় পৌঁছায় যাব। আপনারা আমাদের সবাইকে দোয়া করবেন যেন আমরা সুস্থ এবং সুন্দরভাবে আমরা আমাদের নিজ গন্তব্যে পৌঁছাইতে পারি। আল্লাহ হাফেজ।